সবাই মিলিত হয়ে একসাথে এই একটা আন্দোলনকে দীর্ঘদিন ধরে আপনারা সংঘবদ্ধভাবে একটা শক্তিশালী রূপ দিয়েছেন। আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। এই আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে। আর এই গানগুলো যেগুলো বেঁধেছেন এগুলো রেখে দিন, সুরগুলো রেখে দিন, এই খোল করতাল এগুলো যারা বাজনা টাজনা যা আছে এগুলো সব রেখে দিন। বেশি দিন বাকি নেই, পিসি ভাইপোকে দিতে হবে, ওগুলোই বাজিয়ে খেতে হবে। এইসব প্র্যাকটিসগুলো করে রাখুন। আজকে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী আসেনি, আসলে ভালো করে একটু দেখে দেখে নিত কিভাবে গান টানগুলো গাইছেন টাইছেন, এগুলো একটু শিখে নেওয়া দরকার। আমি একটু আগে বলছিলাম যে মুখ্যমন্ত্রীকে প্যাথোলজিক্যাল লায়ার, আমি বহুদিন ধরে বলি প্যাথোলজিক্যাল লায়ার। মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে পারেন, এটা স্বভাব, মুখ্যমন্ত্রী এটা স্বভাব সিদ্ধ একটা ভঙ্গিমা হয়ে গেছে। সত্যি কথা বাদে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সব কিছু বলতে পারে। তো মুখ্যমন্ত্রী, এই রাজ্যের তো মুখ্যমন্ত্রী আইন, আদালত, কনস্টিটিউশন এগুলো কোনো কিছু আছে বলে অন্তত এই সরকারি দল মনে করেন। যদি মনে করতেন কোন সংবিধানের নামের মুখ্যমন্ত্রীর এত বড় হিম্মত হতো না যে হাইকোর্ট ডিএকে অধিকার দেওয়ার পরেও, অধিকার বলে আটকা দেওয়ার পরেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ডিএ তো অধিকার নয়, ডিএ ঐচ্ছিক। হাইকোর্ট যেখানে ঘাড় ধরে সরকারকে বলে বুঝিয়ে দিয়েছে এটা অধিকার, এটা তোমরা দিতে বাধ্য, সেখানে কোনো মুখ্যমন্ত্রীর হিম্মত হতে পারে না এই কথা বলা, যদি না সে প্যাথোলজিক্যাল লায়ার। আর মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই জন্য তিনি এই কথা বলতে পারছেন যে ডিএ তো কোনো অধিকার না, ডিএ ঐচ্ছিক। কয়েকদিন আগে হাইকোর্টের একটা অনুষ্ঠান হয়েছিল, মুখ্যমন্ত্রী সেখানে এসেছিল, বলছিলেন আমারও তো লয়ের ডিগ্রি আছে, আমি যে কোনো দিন কোর্টে আসে না ভাটায় বাটি নিয়ে বসতে হবে, মানে যদি কোনোদিন আসে। সব জায়গায় সিন্ডিকেটের ব্যাপার হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেখানে ঢুকবেন লোকে তারা খেতে করে কমে খেতে পারবে না। মুখ্যমন্ত্রী ওকালতি করতে ঢুকে গেলে ওখানেও বোম মারো গুলি মারো কালচার শুরু হয়ে যাবে। ওখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এইসব হওয়ার পরে হাইকোর্টের জজেরাও পরে হাসাহাসি করেছে। এই মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে বলছে আমিও উকিল, যে কোনো দিন চলে আসবো, যে সেরেছে। ওখানে পেছন থেকে বলছে যে আমিও উকিল, আমি সিনিয়র বার কাউন্সিল মেম্বার। কেউ বলছে বাপের জন্য এই জিনিস কোনোদিন শুনি, সিনিয়র অ্যাডভোকেট হয় জানি। নর্মাল আমরা যারা অ্যাডভোকেট আছি আমরা তারা জানি যে আমরা অ্যাডভোকেট, যারা আমাদের ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট লম্বা একটা তারা সিনিয়র। মুখ্যমন্ত্রী হচ্ছে সিনিয়র বার কাউন্সিল অ্যাডভোকেট, এমন একটা কিছু বললেন সবাই 5-7 মিনিট ধরে মাথা চুলকান। মুখ্যমন্ত্রী কার বলার ক্ষমতা আছে? রামচা চামচা যেগুলো আছে সেটি বলে যদি এখন যে আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক যদি বলে যে এরকম বলে কিছু হয় না, কালকেই চাকরি চলে যাবে। কারুর তো বলার ক্ষমতা নেই। এখন গরু ছাগল ভেড়াদের মধ্যে কারুর কি মাথা তুলে সে মানে ওখানে সিংহের মতন গর্জন করার ক্ষমতা আছে? নেই। যার জন্য মুখ্যমন্ত্রী নিজেকে যতই সিংহ বলুক আর যাই বলুক, ওই একটা সিংহ যদি একটা ভেড়ার পালকে লিড করে ওটা ভেড়ার পালই হয়ে যায়। মুখ্যমন্ত্রী সেটাই করছেন, কারণ একটা অত বড় সিস্টেমের মধ্যে কেউ মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে বলার হিম্মতটা নেই যে দিদি আপনি এটা ভুল করছেন। আমরা এখানে মুখ্যমন্ত্রীর কোনো বিরোধিতা করার জন্য, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক কথা বলার আমরা 100টা মঞ্চ আছে, সেখানে গিয়ে বলতে পারি। আমি এর আগেও বলেছি যে মানুষের যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে চাকরির দাবি নিয়ে যারা আন্দোলন করছেন, আমি বলেছি তাদের দাবি যদি মুখ্যমন্ত্রী মানেন, আমি মুখ্যমন্ত্রীর পা ধরতে পর্যন্ত রাজি আছি। যেই মুখ্যমন্ত্রীর জন্য আমি মাথার চুল কামিয়ে ঘুরছি সেই মুখ্যমন্ত্রীর পা ধরতে পর্যন্ত রাজি। আমি সেই মুখ্যমন্ত্রীর পা ধরতে রাজি যদি এই মুখ্যমন্ত্রী এই মানুষগুলোর দিনের পর দিনে ন্যায্য ডিএর দাবি যদি মেনে। এটা এখানে কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, ন্যায্য অধিকারের বিষয়। আমাকে একটু আগে কেউ বলছিল মুখ্যমন্ত্রী ভয় আসে না, ভয়ের ব্যাপার না। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভয়টায় পাবেন না, উনার হাতে এত পুলিশ আছে, যে কোনো মুহূর্তে গুলি লাঠি বাটি চালিয়ে দিতে পারে, ভয়টার কোনো ব্যাপার। অ্যাকচুয়ালি হয় কি, ছোটবেলায় যখন বাবার পকেট থেকে পয়সা চুরি করতাম না, ধরো 2-4 দিন ধরে 2-4 দিন বাবাটা চোখের চোখ দিকে তাকিয়ে কথা বলতে পারতাম, একটা লজ্জা, একটা ভেতরে একটা গিল্ট ফিলিং আসতো। তাই মুখ্যমন্ত্রী এখানে যদি বসে থাকতেন জানলা দিয়ে তাকালেও ওনার নিজের মধ্যে একটা গিল্ট ফিলিং হতো, একটা অপরাধ বোধ হতো। এই অপরাধ বোধটা মুখ্যমন্ত্রীর মধ্যে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী আজকে এখানে আসে। কোথাও তো মনে একটা জায়গাতেও অপরাধ বোধ যদি কাজ করে সেই ক্ষেত্রে মানুষ এরকম ভয়ের কথা নয়। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান, তার আবার কিসের ভয়? রাজ্যপালকে মিথ্যা কেসের ভয় দেখিয়ে রাজ্যপালকে গ্যারেজ করে দিল, সে আবার ভয় পায়। এমন ডোজ দিয়েছে রাজ্যপালকে, রাজ্যপাল এখন কথা বলা চুপ করে দিয়েছে। ওই একটা ফেরেববাজ আছে 7,500 টাকা লুট করা চিটিং বাসটা, ওটাকে পাঠিয়ে বলে এসছে আপনি বেশি কথা বলবেন না, আপনার একটা ব্যাপার আছে কিন্তু।
বলে চেপে দিয়ে যাবে। তো এই মুখ্যমন্ত্রী ভয় পাওয়ার নয়, মুখ্যমন্ত্রীকে বারংবার একটা কথা যেটা বলা সেটা হচ্ছে হাইকোর্ট বলে দিয়েছে অধিকার তোমাদের দিতে হবে। সুপ্রিম কোর্টে সেই মামলাটা দীর্ঘদিন ধরে পেন্ডিং, দিনের পর দিন মামলায় টাইম চলে যাচ্ছে, আমরা সব কিছু মামলা মোকদ্দমা সব কিছু ছেড়ে দিই। মুখ্যমন্ত্রীর কাছে আমার মানে খুব সবিনয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মানুষগুলো, এরা তো কেউ পশ্চিমবঙ্গের বাইরের নয়, মঙ্গল গ্রহ থেকেও আসেনি, বাইরের দেশ থেকেও আসেনি। আপনি কদিন আগে বলেছিলেন যে এই মানুষগুলো এখানে ঘেউ ঘেউ করতে বসে আছে, তা ঘেউ ঘেউ করছে আপনাকে তো শুনতে হবে। এই রাজ্যের সাধারণ মানুষ ঘেউ ঘেউ করলেও আপনাকে শুনতে হবে, কেউ মিউ মিউ করলেও শুনতে হবে, আর আপনাকে প্যাথোলজিক্যাল লায়ার বললেও সেটা আপনাকে শুনতে হবে, কারণ এখানে মানুষের ন্যায় নীতি অধিকার প্রতিষ্ঠান নয়। আমি গতকালকে দেখছিলাম যে হাইকোর্টে একটা অর্ডার হওয়ার পরেও এখানকার পুলিশদেরও খুব খারাপ অবস্থা। বাড়িতে গেলে বউয়ের কাছে দুবেলা জুতো ঝাঁটা লাথি খায়, বলে কাদের জন্য লড়ছে, তাদের ডিএটাও পর্যন্ত দেয় না। নিজেদেরকে মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন রাজ্য সরকারের সব কর্মীরা হচ্ছে কুকুর, তারা ঘেউ ঘেউ করে। কেউ কিন্তু চেষ্টাটা করে দেখায়নি যে আমরা কতটা বাধ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র পুলিশ সেই চেষ্টাটা করে, মনে হচ্ছে আন্দোলনকারী কামড়ে দিয়েছিল, দেখাতে চেয়েছিল দেখুন মুখ্যমন্ত্রী আপনি যা বলেন আমরা তাই করি। কি দরকার রে ভাই। আমি তো এর আগেও বলেছি যে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের, সেটা পুলিশ হোক, সেটা যে কোনো মুখ্যমন্ত্রীর দপ্তরে তার ড্রাইভার, তার পিয়ন, সবাইকেই সরকারের বিরুদ্ধে অসহযোগের আন্দোলনে যেটা কমপ্লিট নন কোঅপারেশন, কমপ্লিট নন কোঅপারেশন। মুখ্যমন্ত্রী যেন টেবিলে বসে যদি তার পিয়নকে বলে এই জলের গ্লাসটা এগিয়ে দেয়, সেটাও যেন এগিয়ে দেওয়ার লোক না থাকে, তবে মুখ্যমন্ত্রী বুঝবে কত ধানে কত চাল। এই গোটা সরকারের পেছনে কর্মচারীদের যে অবদান, একটা গোটা সিস্টেমকে চালানোর পেছনে কর্মচারীদের অবদান, সেটাকে মুখ্যমন্ত্রী গুরুত্ব না দিয়ে তাদেরকে কুকুরের সাথে তুলনা করা, এটা কোনো ভদ্রলোকের কাজ হতে পারে না, এটা কোনো ভদ্র মহিলার কাজ হতে পারে না। যদি মানুষের মধ্যে ন্যূনতম ভদ্রতা থাকে, সে কখনো নিজের সিস্টেমটাকে অবজ্ঞা করতে পারে। আমি কালকে দেখছিলাম হাইকোর্ট অর্ডার দেওয়ার পর কালকে রাত্রির জুড়ে, আমি কালকে রাত্রিরেই আসতাম, আমার প্রচন্ড জ্বর ছিল, আমি কালকে আসতে পারিনি, আমার দুর্ভাগ্য, ভেবেছিলাম আমি কালকে রাত্রিরেই আসবো। একটা এক্সিস্টিং অর্ডার করো, এরা বেশি চালাক তো, এরা ভেবেছিল কালকে রাত্রিরে এইসবগুলো করে টোরে দিয়ে আজকে অ্যাপিলে যাবে, অ্যাপিল অর্ডারটা সেটিসাইড করে দিবে, অন্য জায়গায় চলে যাবে, ওরা নবান্নের সামনে বসতে পারবে। আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মুখে ঝামা ঘষে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে মুখে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে আন্দোলন করতে দিতে হবে। এটা আপনাদের সকলের ভদ্রতা যে আপনারা একটা দিন কমিয়েছেন, ওটা নিয়ে রাজ্য সরকারের কৃতিত্ব বুক ফোলানোর কোনো ব্যাপার নেই, এটা আপনাদের ভদ্রতা। ডিভিশন বেঞ্চ বলেছিল সামনে বড়দিন আসছে, সবার সব কিছু বিষয় থাকে, তখন আপনাদের ভদ্রতার খাতিরেই সেই বিষয়টা আপনারা কমিয়েছেন, এটা কোনো কারোর কৃতিত্বের কোনো ব্যাপার নেই। এই যে আন্দোলন করার, এই যে নবান্নর সামনে বসে আন্দোলন করার এই অধিকারটা আপনারা যে আজকে প্রতিষ্ঠা করলেন, এই সাহসটা যেটা আপনারা দেখালেন, এই সাহসটা আগামী দিন কালীঘাটের দোরগোড়া অব্দি আমাদের নিয়ে যেতে হবে, একদম কালীঘাটের বাড়ির সামনে অব্দি নিয়ে যেতে হবে। যদি কয়লাকে কো ভাইপো রাজভবনের দরজার বাইরে পৈতৃক সম্পত্তি ভেবে ওই রাস্তাটা আটকে দিনের পর দিন বসে থাকতে পারে, আর ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খিচমেরি ফটো করতে পারে, এইখানে মানুষজন নবান্নের সামনে বসে তারাও আন্দোলন করতে পারবে, মুখ্যমন্ত্রীকে চিৎকার করে প্যাথোলজিক্যাল লায়ার বলবে, ভাইপোকে কয়লাকে কো ভাইপো বলবে, চোর বলবে, জোচ্চোর বলবে, ততক্ষণ অব্দি বলবে যতক্ষণ না অব্দি তাদের ন্যায় নীতির যে অধিকার সেটা যতক্ষণ অব্দি না প্রতিষ্ঠিত হচ্ছে। এই আন্দোলন চলবে, এই আন্দোলন ততদিন অব্দি চলবে যতদিন অব্দি মুখ্যমন্ত্রী মাথা নত না করে বলবেন যে আমি যা করেছি ভুল করেছি, আমি ঐচ্ছিক বলেছি, ভুল বলেছি, তোমাদের অধিকার, ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার, আইনি অধিকার, সেই অধিকার তোমাদেরকে আমি ফিরিয়ে দিলাম। আন্দোলনের মধ্যে এক ফোঁটাও যেন কোনো সময় কোনো ছেদ না পড়ে। আমি বারবার বলছি, অনেক মঞ্চের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই চোর চিটিংবাজগুলো এরা একটা প্রচেষ্টা করছে কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে একটা বিভাজন সৃষ্টি করে। সেই বিষয়টা থেকে আপনাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আমি বিগত কয়েকদিন আগে একটি মঞ্চে গেছিলাম, সেখানে একটি ফেরেববাজ এসে গোটা আন্দোলনটাকে ভিসিয়েট করতে চেয়েছিল। এই জায়গাগুলো থেকে আপনাদের খুব খুব অ্যালার্ট থাকতে হবে। আমি জানি ভাস্করদা আছে, এরা আছে, সবাই আছো তোমরা, এই জায়গাগুলো থেকে খুব অ্যালার্ট থাকতে হবে। আগামী দিন এই আন্দোলনকে আরও জোরদার করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী সরকারের এই স্বৈরাচারী মনোভাবের থেকে
এই আন্দোলন করে যদি তোমরা তোমাদের অধিকার ছিনিয়ে নিতে পারো, তাহলে হচ্ছে কি আগামী দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারাও বুঝতে পারবে যে লড়াই করলে অধিকার পাওয়া যায়, লড়াই করলে এই শাসক দলের অবসান ঘটানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি, সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। এই আন্দোলন দীর্ঘজীবী হোক, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের তলাতে কেউ পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।